পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে ভাইজান? আমরা না, বাড়ছে। বাড়ছে, তার দুদিন মানে আগের থেকে বাড়ছে। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে শুল্ক পরিমাণ বাজার বৃদ্ধি রয়েছে পেঁয়াজের, প্রিয় দর্শক। অপরদিকে আমদানি কম থাকায় বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। আর একটু বাড়ার সম্ভাবনা থাকবে সে বিষয়ে জিজ্ঞাসা করবো আজকের এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, এবং কেজিতে কয় টাকা বাড়ছে সে বিষয়ে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়িক শহীদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে ভাইজান? আমরা না, বাড়ছে। বাড়ছে, তার দুদিন মানে আগের আমরা থেকে বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা যাদের শুনতে পাচ্ছি সেটা বাড়ছে। জি। আচ্ছা, আর আসলে এই যে কি কারণে বাড়ছে, হঠাৎ বাড়ে তো কম? বাড়ছে, মালের আমদানি কম, এই কারণে হাটে বাজার বাড়ছে, এখানেও বাড়ছে দাম। এখানেও জি বাড়ছে। জি। আচ্ছা, এখন যে পেঁয়াজগুলো আসছে, আমরা তো মৌসুমের শেষ মৌসুমে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এখন শেষ মৌসুম। তাই না? এই সমস্ত পেঁয়াজ দিয়ে কি আমরা আসলে সামনে আগাইতে পারবো? হুম। এই পেঁয়াজ দিয়ে কি সামনে আমরা আগাইতে পারবো নাকি এটা? এখন এই পেঁয়াজ শেষ হইতে হইতে আপনার এদিক মুড়ি কাটা উঠে যাবে, মুড়ি কাটা উঠে গেছে। হ্যাঁ, তবে এখন কম আসতেছে, সীমিত। আপনার কিছুদিন গেলে পারে আরো বেশি আসবে, কারণ মুড়ি কাটা এখনো ম্যাচুইড হয় নাই। ম্যাচুইড বলতে এখনো আপনার পেঁয়াজটা ওইভাবে নামি নাই, ঠিক আছে, ওইভাবে এখনো নামি নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান আজকে যে দিন তারিখে যে জানতে চাইছিলাম। আজকে জি জি, 26/11/2025। 25। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ বুধবার। রোজ বুধবার। হুম। আচ্ছা, আজকের এই বুধবারের দিনে বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ, প্রচুর বেচা কিনা। মানে কাস্টমার গতকালকে পরশু দিনকে হারিকেন দ্বারাও পাইনি, আর দাম বাড়েছে, আর কাস্টমার প্রচুর, প্রচুর। বেচা কিনা ভরপুর। তবে আমাদের দেশে কি সব উল্টা হয়ে যায়? দাম কমলে পারে বেচা কিনা কম হয়, যে কাস্টমার ভাবে যে মানে আরো কমবে, আর দাম বাড়লে পারে বেচা কিনা ভালো হয়। অনেকে চিন্তা করে যে দাম বাড়ছে, আরো মনে হয় বাড়বে। আর অন্যান্য দেশে দেখছি, বুঝছেন? জি জি ভাই, অন্যান্য দেশে দেখেছি যে বাজার যখন বাড়ে তখন সবাই আরো সীমিত কিনে, আর যখন বাজার আর কমে মেন তখন কথা যে মাল তো শর্ট, মুড়ি কাটা উঠতে উঠতে আপনার ভরপুর উঠতে উঠতে 20 দিন, আর 10 দিন পরে যে মাল উঠবে, মানে সেই আন্দাজে যে অনেক বেশি তা না। সবচেয়ে বড় মোকাম হলো ফরিদপুরি মাল না আসা পর্যন্ত আপনার এই মুড়ি কাটায় কাবার দিতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এখন যে মুড়ি কাটা পেঁয়াজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে আমরা তো এখনো যে প্রকটটা পড়ার কথা ছিল, একবার যে ধস পড়ে যাবে সেই না না প্রকটটা না না, পড়ে না। ওইভাবে পড়বেন, ওইভাবে পড়বে না। তবে পড়বে না। ওইভাবে 10 পড়বেন, ওইভাবে পড়লে পারে তো আপনার ব্যাপারী তো মরে শেষ হবে। অলরেডি তো ব্যাপারী মরে গেছে। আচ্ছা আচ্ছা অলরেডি কিন্তু ব্যাপারী করে যে মালগুলা কালকে 2 দিন আগে বিক্রি করছি, একজনে 20 টাকা 25 টাকা লস পার কেজিতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শহীদুল বুঝছেন? ভাই, আমরা কি এই রসুন দিয়ে কি আর সামনে আগাইতে পারবো না? রসুন তো দাম বাড়ে না। সরকার যদি আপনার চায়না রসুন বন্ধ রাখতো 2 মাস, তাহলে আপনার কৃষক পয়সা পাইতো। কিন্তু আচ্ছা, সরকার তো বন্ধ করতেছে না। বন্ধ করতে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকার যেন 2 মাসের জন্য চায়না রসুন বন্ধ করে। যদি বন্ধ করতো তাহলে কৃষক বাঁচতো। আর হচ্ছে যে আপনি কীটনাশক নিয়ে একটু প্রশ্ন রাখতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। কীটনাশক সরকারের কাছে বলি, সারটা যেন কৃষক যেন ভালো মতন পায়। কারণ সামনে আপনার হালি পেঁয়াজ লাগাবে, অলরেডি লাগানো শুরু করছে। জি জি, আলি পেঁয়াজ। অলরেডি লাগানো শুরু করছে। তা এখন যদি আপনার এই সারটা ঠিক মতন যদি কৃষক না পায়, তাহলে তো আপনার হালি পেঁয়াজ ঠিক মতন লাগাইতে পারবে না। আচ্ছা আচ্ছা অনেকেই বলতেছে আমাদের কাছে, ভাই আমরা ঠিক মতন সার পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, বুঝছেন? বুঝতে পারছি। আর হচ্ছে যে আর হচ্ছে যে সতীর ভাই, এখন যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, হুম। এই সমস্ত পেঁয়াজের বাজার সামনে বাড়বে আর একটু? পেঁয়াজের বাজার বাড়বে, কারণ আজকে তো আমদানি কম হবে, কালকে বাজার আজকে থেকে আরো বাড়ার সম্ভাবনা আছে। শহীদুল ভাই, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে বড় মোটা পেঁয়াজগুলো কত করে চলছে? বড় মোটা পেঁয়াজ আপনার 90 টাকা। 90 টাকা। হ্যালো। শহীদুল ভাই, আজকে যে মোটা পেঁয়াজগুলো আছে বাজারে, একবার মোটা, হাই মোটা। ওই মোটাটা না, ওই মোটা পেঁয়াজ হলে পরে 100 টাকা কেজি। 100 ও টাকা পেঁয়াজ কেজি। নাই। আচ্ছা, আর এমনিতে মার্কেট মোটা এমনি যেগুলা মোটা আছে এগুলো বেশি 90 টাকা। 90 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আজকে হ্যাঁ। 26 তারিখে বিক্রি চলছে। জি জি জি। মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজ। আচ্ছা, আজকের এই 26 তারিখে রোজ বুধবারে যে মুড়ি কাটা পেঁয়াজ আমরা কিছু কিছু করে শুল্ক পরিমাণ দেখতে পেয়েছি, যে 2-1 বস্তা করে এই হালি পেঁয়াজের সাথে এসেছিল, কিন্তু ওটা হালকা পাতলা আসছিল আপনার কিছু মাল, মনে হয় শ্যামবাজার কত হয়তো 250 বস্তা মাল আসছিল আচ্ছা আচ্ছা আজকে।
সেই সেই প্রভাবটা আসলে কি মার্কেট? না 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 না, অমনে গাড়ি গাড়ি আইতে হইব। গাড়ি গাড়ি আইলে এবারে কমবো, তার আগে কমবো না। তারা এখন বলে। না না না, কমবো কে? কৃষকদের দুটো পয়সা না পায় ফসল ফলাইবো, কৃষকের দুটো পয়সা পাইতে হইব। গত বছর মুড়ি কাটা 80 টাকা 70 টাকা পত্তা, সেই মুড়ি কাটা বিক্রি করছে হলে আপনার বিক্রি করছে আমরা 20 টাকা 25 টাকা কেজি, পার কেজিতে 50-60 টাকা লস। এই টাকা কেজি আছে। কৃষক যদি দুটো পয়সা না পায় তাহলে আপনার কি ফসল ফলাইবো? না না ভাই। কৃষকের দুটো পয়সা টাকা পাওয়ার দরকার আছে। হাটের খবর নিয়েছেন? হুম, হাটের খবর হাটের খবর নেই, হাটের দাম বেশি। কত কত যাচ্ছে? হাটে 3500-3600 টাকা। আজকে সর্বোচ্চ বাজার কত গিয়েছিল? হাটে সর্বোচ্চ মানে 3700 টাকা গেছে। আচ্ছা 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 আচ্ছা। অপরদিকে আজকের এই ঢাকার শ্যামবাজারে যে পেঁয়াজ রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন বলে দেন। 80 টাকাতে শুরু করে মাথা 90 টাকা বেচছে আমরা। আজকে মাথায় 90 টাকা, 80 টাকা থেকে শুরু করে। 90। আচ্ছা, আর অপরদিকে এই যে রসুন। রসুনের তো এইটা আচ্ছা, 28 টাকা 30 টাকা কেজি। এত কম দাম ভাই? খালি 28-30। খালি 28-30? হ্যাঁ, এডি নিয়ে খালি মানুষ তেলে খাইবো। এই ছাড়া তো উপায় নেই। এছাড়া কি? এই দেখেন কুয়া। আচ্ছা, এইডি 28-30 টাকা নেয় না, আর চায়না রসুন নিয়ে যায় 150 টাকা কেজি। তাহলে আচ্ছা, আমাদের দেশের গিন্নিরা কত ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো নিয়ে আসতে গেলে মানে ব্যালেন্ডার করে ভালো। এইডিতে এইডি কুটতে কষ্ট হয় গিন্নি করে, আর ওডিতে কষ্ট হয় না। ওইডি নেয় দামে, বুঝছেন? আচ্ছা আচ্ছা এইডি নিয়ে খাওয়াইতে হবে, গিন্নিরা বসে বসে বাসায় কুটুক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওরা তো সময় তো কাটছে না। খালি বয়ে বয়ে খাইব আর ঘুমাইবো, আচ্ছা, এর সাথে কাজ নাই। এছাড়া আর কোনো কাম নাই। আচ্ছা, দেশি আস্ত রসুন নিয়ে কি বলতে চাচ্ছেন আসলে? দেশি আস্ত 54-55। আচ্ছা, এটা কত? 54-55। 54-55। আর মোটাটা কত যাচ্ছে? এটা মোটাটা নাটো মোটাটা কত? 57-58 টাকা। আর ফরিদপুর 50 কত? টাকা বেচে। ফরিদপুর ঠিক নেই, 45-50। ভাই এইভাবে যদি অস্বাভাবিক ভাবে যে বাজার কমে একবারে যাচ্ছে। কমে গেছে রসুনের দাম, বুঝছেন? এই রসুন যেন মানুষ এটা বেশি বেশি খায়, নালে কৃষক বাঁচবো না। আর সরকারের কাছে বলি, দেড় 2 মাস যেন এই চায়না রসুন যেন বন্ধ রাখে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হুম। 1.5-2 মাস চায়না রসুন যেন বন্ধ রাখে না? আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, এই যে আলু, আজকে আমরা যতটুকু জানি যে 18 টাকা থেকে 20 টাকা বিক্রি চলছে মার্কেটে। মার্কেট ঘুরে দেখেছি, মানে 18 টাকা থেকে 20 টাকা বিক্রি করলে কি তাদের কিছুটা প্রফিট হবে নাকি স্বাবলম্বী হবে কৃষক? কৃষক বাঁচবে কেমন? 30 টাকা পত্তা, 30 টাকা নিতে বেশি লস। গত বছর আলুর দাম পাইছিল, কত মানুষ কত কিছু বলছে, এত দাম বাড়লো কেন? এই যে এই বছরে যে কৃষক মরে শেষ, এখন এই কথা কে বলবে? আলুর কথা কিন্তু কেউ বলে না। আলুর দাম বাড়িয়ে গেলে কয় যে দাম বাড়িয়ে গেছে, ভোক্তার পকেটের থেকে কোটি কোটি টাকা লুটিয়ে নেছে। এই যে এখন যে কৃষক মরিয়ে গেছে, এই কৃষকের কথা কে বলবে? কৃষক ঠিক মতন সার পায় না, ওষুধ পায় না, কীটনাশক পায় না, তাহলে কৃষক বাঁচবে কেমনে বলেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর শহীদুল ভাই, আমরা শেষ পর্যায়ে আসলে নিউজে দাঁড়িয়ে আছে। আপনার কাছে আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই আসলে, এখন যে সময়টা, এই সময়টা আসলে পেঁয়াজের সবসময় তো বাড়তি থাকে, তাই না? এখন আপনার পেঁয়াজ এখন লাস্ট সময় তো একটু হয়, লাস্ট সময় না, আচ্ছা আচ্ছা, লাস্ট সময় তো একটু হয়। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।